আপনি যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন এবং আপডেট থাকতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলি পেতে বেল আইকনে ক্লিক করুন। শান্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৮টি আশ্চর্যজনক মুজিজা। একদিন মক্কার গরম মরুপ্রান্তরে একদল কাফের চ্যালেঞ্জ করল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা বলল, হে মুহাম্মদ, যদি তুমি আল্লাহর নবী হও তবে আমাদের সামনে এমন কিছু দেখাও যা কেউ দেখেনি গিয়ে। নবীজি তাদেরও যে মুজেজাগুলো দেখিয়েছিলেন। ১. চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে ইশারা করলেন এবং আল্লাহর ইচ্ছায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। দুটি অংশ আলাদা হয়ে গেল এবং আবার একত্রিত হল। উপস্থিত সকলেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। কিন্তু অবিশ্বাসীরা বলল, এ তো জাদু। ২. উটনীর কান্না। একদিন এক উটনী নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে কাঁদতে লাগল। উটনীর মালিক তাকে অতিরিক্ত কাজ করিয়ে কষ্ট দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনীর মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করলেন এবং মালিককে বললেন, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করো। ৩. হাতের তালু থেকে পানি বের হওয়া। তাবুক যুদ্ধের সময় সৈন্যদের জন্য পানির সংকট দেখা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের তালু পানিতে ডুবিয়ে দিলেন, আর সেখান থেকে অবিরাম পানি প্রবাহিত হতে লাগল। পুরো সেনাবাহিনী সেই পানি পান করে এবং নিজেদের প্রয়োজন মেটায়। ৪. গাছের ডাল সেজদা দেওয়া। এক কাফের নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলল, যদি তুমি সত্য নবী হও তবে ওই গাছের ডালকে তোমার সামনে সিজদা করতে বলো। কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ইচ্ছায় গাছের ডাল তার দিকে এগিয়ে এসে সিজদা করল। কাফের অবাক হয়ে গেল। ৫. ইসরায়ে ও মিরাজের রাত। এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মিরাজে গমন করেন। তিনি বাইতুল মোকাদ্দাসে গিয়ে নবীদের সঙ্গে নামাজ আদায় করেন এবং সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথা বলেন। এই ঘটনা ছিল নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অন্যতম বিস্ময়কর মুজিজা। ৬. দুধের বেশি হওয়া। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন অনুসারী দুধ নিয়ে এসে বললেন, হে নবী, আমরা একজন মেবাপ্রিয়ার বাড়ির কাছে রয়েছি যেখানে দুধের অভাবগু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে দুধের পাত্র নিয়ে সুর করে বললেন এবং অবিশ্বাসীদের সামনে ৩টি পানির পাত্র থেকে দুধ উৎপন্ন ঘটিয়ে দেখালেন। এই অলৌকিক ঘটনা সেই সময়ের সকলের চোখে বিস্ময় সৃষ্টি করেছিল এবং তারা বুঝতে পারল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আল্লাহর বিশেষ সাহায্য সিদ্ধ হয়েছে। ৭. সঙ্গীদের মন্দিরে কথা বলা। একদিন কিছু কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, তুমি যদি সত্যিই নবী হও তবে এই পাথরের মধ্য থেকে আমাদের কথা শুনিয়ে দেখাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইচ্ছায় পাথরের বাণীর গুণের মধ্যে ঢুকে গেল। মুহূর্তের মধ্যেই পাথরটি কথা বলা শুরু করল এবং উপস্থিত সকলেই হতবাক হয়ে গেল। তারা বুঝতে পারল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা হিসেবে পাথরও আল্লাহর তথ্যে জীবন পেয়েছিল। ৮. গজগজ করা মাটির অন্তর্দৃষ্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার পার্শ্ববর্তী অঞ্চলে গিয়েছিলেন। তারা কিছু মানুষকে দেখলেন যারা একদল মাটির প্রতি আকৃষ্ট ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইশারায় মাটি গুনগুন করতে লাগল। এভাবে পাথরের তলদেশে চলতে থাকা যাবতীয় ঘটনা প্রকাশ পেতে লাগল। কিভাবে এ ঘটনাগুলো ঘটে তা শুনে সকলেই বিস্মিত হল এবং এক নতুন বিশ্বাসে আবদ্ধ হল। এই সমস্ত মুজিজা শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহিমা প্রকাশ করে না, বরং মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাসের কতটা প্রভাব বিস্তার করে তা প্রমাণ করে। এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু আল্লাহর সাহায্য সবসময় আমাদের সঙ্গে থাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ৮টি মুজিজা শুধু অলৌকিক ঘটনাই নয়, বরং এগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুতের সত্যতার প্রমাণ। তার জীবন আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস। আপনি যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন এবং আপডেট থাকতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলি পেতে বেল আইকনে ক্লিক করুন।